আসসালামু আলাইকুম। ঈদের জামাত শেষ করে সবাই কবরস্থানের দিকে যাচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্যে। এখানে অনেকেই শায়িত আছেন, যারা যাচ্ছে কারো বাবা, কারো মা, কারো ভাই বোন, কেউ না কেউ মারা গিয়েছে। তারা আসছে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য কবরস্থানের দিকে যাচ্ছে। আসলে কবরস্থানের দিকে গেলে মনটা নরম হয়ে যায়। কবরবাসীগণ নিচে কেমন আছে সেটা তো কেউ বলতে পারবে না, কিন্তু উপর থেকে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, এই কবরস্থানে যারা শায়িত আছেন আল্লাহ তাআলা সকলকে যেন মাফ করে দেন, তাদের কবরের আযাবকে মাফ করে দেন, তাদেরকে কিয়ামতের দিন যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই সেই কবরস্থান, এখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে এই অন্ধকার কবরে। জানি না কখন জানি ডাক পড়ে যায় আমাদের সকলের, যারা উপরে এখনো জীবিত আছি। জানি না মালিকের ডাকে কখন আমাদের সাড়া দিতে হয়। এই অন্যায় অপরাধের জগৎ থেকে কখন জানি চলে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অন্যায় অপরাধের জগৎ থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচার তৌফিক দেন, এবং চলে যাওয়ার সময় যেন ঈমান আমল নিয়ে চলে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এই হলো কবরস্থান। এখানে আমার মা, বাবা, নানা নানি, ফুপা, খালা খালু অনেকেই শুয়ে আছে। আমার মা বাবার ইচ্ছা ছিল এই কবরস্থানে তাদের যেন আমরা দাফন করি। সেই কবরস্থান, এই কবরস্থানে কারো কবর বাঁধানো যায় না। এখানে একটা কবরই বাঁধানো আছে, ওই কবরটা, যে এই জায়গাটা পুরো দান করেছেন তার কবরটা ছাড়া আর কারো কবর এই জায়গায় নাই। বিশাল বড় কবরস্থান, চারোদিকে কবরস্থান। এগুলো সব কবরস্থানের নিচে যেগুলো দেখতেছেন এগুলো কবরস্থান। এই যে এখানে কবরস্থান, এগুলো সব কবরস্থানের জায়গা। সবাই আল্লাহর পথে আমরা একদিন চলে যাব। তো ভাই, আমরা সবাই যেন আল্লাহর কাজ করে যেতে পারি। দুনিয়াতে বেঁচে থাকার সময় হালাল পথে চলতে পারি, এবং কি মানুষের সাথে যেন জুলুম না করি, মানুষকে কষ্ট না দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম।